বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। এর আগের ভিডিওতে আমরা 1 থেকে 27 পর্যন্ত করেছিলাম, তো আজকে পরেরগুলো করব। আমাদের যে আগের যে বিষয়গুলি আছে সমস্ত বিষয়গুলি আমরা শেষ করেছি। আজকে আমরা বর্গক্ষেত্র করব। বর্গক্ষেত্র আগের ভিডিওটা যদি দেখা না হয়ে থাকে সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা দেখবেন। আমাদের চ্যানেলে এর সঙ্গে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স এবং বাকি ক্লাসগুলো চলছে। ইংলিশ সব থেকে বেশি একটা ভয়ের ব্যাপার ওয়েস্ট বেঙ্গলের ছাত্রদের মধ্যে, সেই ইংলিশ ক্লাস আমরা এত সুন্দর সহজভাবে দিয়েছি, যেটা যে সমস্ত বাচ্চা কিছু জানে না সেও তোমার সেগুলো বুঝতে পারবে। সঙ্গে সঙ্গে স্ট্যাটিক জিকে, ইতিহাস, ভূগোল, যে বিজ্ঞান, সায়েন্স একটা ভয়ের বিষয়, যেটা আমরা সহজভাবে বুঝিয়ে দিয়েছি। যদি সেটা দেখে না থাকো তাহলে অবশ্যই তোমরা দেখবে। চলো আমরা 28 নম্বর কোশ্চেনে আসি। 28 নম্বর কোশ্চেনে কি বলা আছে দেখে নেই। 900 বর্গ সেমি বর্গাকার স্থান বেষ্টন করে এমন ভাবে তার দিয়ে একটি আয়তক্ষেত্র গঠন করা হলো। বলছে কি এত বর্গ সেমি বর্গাকার, বর্গ সেমি যখনই তোমার দেওয়া থাকবে তখনই তোমাকে ধ্যান রাখা দরকার, যদি বর্গ দেওয়া থাকে তার মানে ক্ষেত্রফল দেওয়া আছে। বলছে এত বর্গ সেমি বর্গাকার স্থান বেষ্টন করে, তাহলে ছাত্র সব থেকে বুঝতে অসুবিধা হয় সবার প্রথমে যে এখানে বর্গ সেমি আছে, এটা কিসের মান দেওয়া আছে। আমি বলবো যেখানে যেখানে কোনো অঙ্কে যদি দেখো বর্গ দেখো তাহলে বলবে যে সেখানে ক্ষেত্রফলের মান দেওয়া আছে। তো আমার হিসেবে বলবো ক্ষেত্রফল অথবা বর্গক্ষেত্র দেওয়া আছে, বর্গাকার স্থান দেওয়া আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত দেওয়া আছে 900। তাহলে বলবো এ সমান সমান কত হবে, বলবো √900। বলবো এটা কেমন করে বের করব, বলবো 900 মানে 30 গুণ 30। তাহলে বলবো যে এখানে এ সমান সমান কত আসবে, দুইটা যদি একে থাকে তাহলে একটা বের হয়ে আসলো, 30 হয়ে আসলো। তো বলছে কি বেষ্টন করে এমন ভাবে তার দিয়ে একটি আয়তক্ষেত্র গঠন করা হলো, যার একটা তার দিয়ে যখন বানাবো তার মানে এটা কি হবে, পরিসীমা। তাহলে বলবো যে বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে, যেহেতু ওই একে তার দিয়ে আয়তক্ষেত্র তৈরি করা হচ্ছে, তাহলে বলবো অবশ্যই বর্গক্ষেত্রের পরিসীমা হবে 4a। এ মানে কত, এ মানে আছে 30, তার মানে কত হবে 120। তা বলছে কি আয়তক্ষেত্র গঠন করা হলো যার দৈর্ঘ্য যেটা আছে প্রস্থের 5 গুণ। তাহলে আমি একটা ছবি এঁকে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। বলবো তোমার দৈর্ঘ্য যেটা আছে দৈর্ঘ্য 5 গুণ প্রস্থের 5 গুণ, তাহলে প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে 5x। বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, বলবো যে আয়তক্ষেত্রে আমি বলবো পরিসীমা কি, যেহেতু আমার বর্গক্ষেত্রের পরিসীমা এবং আয়তক্ষেত্রের পরিসীমা দুটা সমান হয়ে গেল, তাহলে বলবো আমার ক্ষেত্রে তোমার পরিসীমা হচ্ছে 2 দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ। তাহলে এটা আমার হিসেবে এটা, আর অঙ্কের হিসেবে বলা আছে যেটা বর্গক্ষেত্রটা দিয়েই আয়তক্ষেত্র যেহেতু তৈরি করা হবে, তাহলে দুইটারই পরিসীমা সমান। এখান থেকে বললে কত হবে, বলবো তোমার 60 হবে। তাহলে বলবো তোমার 5 আর x তে করলে তোমার 5x, আর x তে করলে তোমার 6x। আমাদের এই x এর তোমার যে বিষয়গুলি দেওয়া আছে, এই বিষয়গুলি একটা ভয়ের বিষয়। তাহলে আমাদের একটা বেসিক ম্যাথ বলে একটা কি বলে প্লেলিস্ট আছে, সেখানে যদি দেখে দাও তাহলে বলবো যে অবশ্যই কি হবে, তোমার সমস্ত বেসিক গুলো কমপ্লিট হয়ে যাবে। তো বললাম x সমান সমান কত হবে, x সমান সমান 10। তাহলে বলছে কি, তাহলে বলবো এ যদি ধরা হয়, এটাকে ধরলাম যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে x এবং দৈর্ঘ্য হচ্ছে 5x আর প্রস্থ হচ্ছে কি x। কেন বলছে কি দৈর্ঘ্যটা প্রস্থের 5 গুণ হবে, তাহলে এটা x যদি হয় তাহলে এটা 5x। তাহলে বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি কত হবে, বলবে x সমান সমান হচ্ছে x সমান সমান 10। তাহলে বলবো 5x সমান সমান কত হবে, বলো 5 × 10, 5 × 10 সমান সমান 5 10 কে 50। আর এদিকে আছে x সমান সমান কত, বলো তোমাকে 10। তাহলে বলবো এটা আমার হয়ে গেল দৈর্ঘ্য হয়ে গেল, দৈর্ঘ্য কত, বলবো দৈর্ঘ্য হয়ে গেল 50, আর প্রস্থ কত, প্রস্থ হয়ে গেল 10। তাহলে বলবো ক্ষেত্রফল কত, বলবো ক্ষেত্রফল মানেই দৈর্ঘ্য গুণ তোমার প্রস্থ। ক্ষেত্রফল হয়ে যাবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আছে 50 আর প্রস্থ কত আছে 10, তাহলে ক্ষেত্রফল কত বলা গুণ করলে 500 হবে। তাহলে বলবো এ নাম্বার কত নাম্বারটা, বি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে আসি, যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। এবং তোমার যদি কোনো অসুবিধা হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে তোমার কল করবে, যে কোনো অসুবিধা সেই অসুবিধাগুলো তোমার দূর করার জন্য। চলো পরেরটাতে আসবো।
এই নাম্বারটা লিখে রাখবে, আমাদের হোয়াটসঅ্যাপে যে গ্রুপ আছে গ্রুপে জয়েন করিয়ে দিব। তাহলে কি হবে, তোমাদের সমস্ত সমস্ত যেগুলো অসুবিধা আছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নোটস সবগুলো তো প্রোভাইড করা হবে। বললাম 29 নম্বর কোশ্চেন আসি। একটি বর্গাকার উদ্যানের বাইরের চারপাশে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। একটি বর্গাকার উদ্যান আছে, বলা আছে বর্গাকার, বলছে বাইরের চারপাশে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল আছে দেওয়া আছে 256 বর্গমিটার হলে উদ্যানের তোমার ক্ষেত্রফল আছে কত হবে। বললাম এখানে যদি তোমার এক্স হয়, ভিতরেরটা যদি এক্স হয়, তাহলে বাইরে 2 মিটার যদি বলা হয়, তাহলে 2 মিটার মানে এদিকেও 2, তাহলে হচ্ছে এদিকে হচ্ছে 2, তাহলে টোটাল মিলে এটা কত হয়ে গেল, বলবো হচ্ছে এক্স প্লাস, বলবো এইদিকে 2 আর এদিকে 2, টোটাল মিলে হচ্ছে 4। তাহলে বাইরেরটা মিলে টোটালটা মিলে কত, এক্স প্লাস 4। বাইরেরটা হচ্ছে বাহুটার দৈর্ঘ্য। বলছে কি আমার হিসেবে বাইরেটার থেকে বলো পুরাটা থেকে এই যে মাঝখানেরটা যদি বাদ দিয়ে দেই, তাহলে তো রাস্তাটা তোমার আসবে। এটা হচ্ছে পুরার যদি ক্ষেত্রফল বলা হয়, তাহলে বলবো বাইরেরটার তার হচ্ছে স্কোয়ার মাইনাস ভিতরেরটার কত, ভিতরের তোমার ক্ষেত্রফল কত হবে, বলবো বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স, তাহলে বলবো এক্স স্কোয়ার সমান সমান কত দেওয়া আছে, এই রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 256। তাহলে বলবো এইখানে তোমার সূত্র কি, এক্স স্কোয়ার প্লাস 2a মানে তোমার প্রথমেরটা গুণ দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার তোমার স্কোয়ার সমান মাইনাস এই এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার লিখে দিলাম সমান সমান 256। এখান থেকে যদি বলা হয় তাহলে বলবো এক্স স্কোয়ার সমান প্লাস 4 দুগুণা 8x প্লাস 16 মাইনাস এক্স স্কোয়ার সমান সমান 256। এখান থেকে এক্স স্কোয়ার কাটা যাবে, বলবো 8x সমান সমান 256 মাইনাস এটা প্লাস আছে, এদিকে আছে আমার পক্ষান্তর নিয়ম বলা হয়, এটা মাইনাস আছে 16, বিয়োগ করলে কত হবে 240। বললাম কত আছে 8x, তাহলে বলবো এখান থেকে করলে তোমার 3 আসতে 24 0, বলে x সমান সমান কত 30। মানে একটা বাহুর দৈর্ঘ্য যদি বলা হয় তাহলে x এরটা ভিতরেরটা বাহুর দৈর্ঘ্য কত হবে 30। তো বলছে উদ্যানের ক্ষেত্রফল তোমার কত, তাহলে উদ্যান যদি বলা হয় তাহলে ভিতরেরটা না উদ্যান, তাহলে উদ্যানের ক্ষেত্রফল বলা হয় x, তাহলে ক্ষেত্রফল উদ্যানের ক্ষেত্রফল হবে বাহু তার এক্স স্কোয়ার বলো 30 তোমার এক্স মানে কত 30 স্কোয়ার মানে কত, বলবো হচ্ছে 900। বলবো 900 বলে তো কোনটা, বলবো যে সাহেব 900 বলে তো সি নাম্বার অপশনটা আছে রাইট অ্যান্সার, সি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো পরেরটাতে আসবো। তাহলে পরেরটাতে কি বলা আছে একবার দেখে নাও। পরেরটাতে বলা আছে একটি ঘরের মেঝে আয়তকার যার পরিসীমা দেওয়া আছে কত, পরিসীমা দেওয়া আছে 18 তোমার মিটার, ঘরটির উচ্চতা তুমি কি কত, বলবো পরিসীমা বলবো হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত, বলবো 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র পরিসীমা ইনটু উচ্চতা। এটা মনে রাখতে লাগবে যে 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি, বলবো পরিসীমা ইনটু উচ্চতা। পরিসীমা কত দেওয়া আছে, বলে আছে 18, ইনটু উচ্চতা কত দেওয়া আছে 3, তাহলে 3 18 কত, বললাম যে 54 সাহেব। 54 কোন অপশনে আছে সাহেব, বলবো সি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার আছে কি হয়ে যাবে। চলো এটা যদি হয়ে যায় তাহলে এটা মনে রাখা দরকার, 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান সমান পরিসীমা ইনটু হচ্ছে উচ্চতা। পরিসীমা কত 18 আর তোমার উচ্চতা কত দেওয়া আছে, উচ্চতা 3, এই যে পরিসীমা 18 আর উচ্চতা 3, বাস এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরেরটাতে আসবো। পরে কি বলা আছে সাহেব, দেখো যে 8 মিটার দৈর্ঘ্য এত মিটার প্রস্থ, এটা উচ্চতা, এটা আমার কি, এটা বলবো হচ্ছে দৈর্ঘ্য, এটা কি সাহেব, এটা বলবো প্রস্থ, আর এটা কি সাহেব উচ্চতা। বলছে কি মাপের ঘরের 4 দেওয়াল এত সেমি বেদের কাপড় দিয়ে ঢাকতে প্রতি মিটারে এত মিটার হিসাবে কত টাকা খরচ হবে। আমি বললাম যে 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফলটা তো আগে বের করি, বলবো ক্ষেত্রফল সমান সমান পরিসীমা ইনটু উচ্চতা। হলো পরিসীমার সূত্র কি, দেখো এটা হচ্ছে দৈর্ঘ্য একটা প্রস্থ দেওয়া আছে, আলাদা দৈর্ঘ্য প্রস্থ আলাদা আছে, মানে কি বলবো পরিসীমার সূত্র হচ্ছে 2 ইনটু, এটা আয়তক্ষেত্র একটা দেওয়া আছে, আয়তক্ষেত্রের পরিসীমা কি 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। বলবো আয়তক্ষেত্রের পরিসীমা কি, বলো 2 ইনটু দৈর্ঘ্য
প্লাস প্রস্থ, এইটাই হচ্ছে আমার আয়তক্ষেত্রের পরিসীমার আছে সূত্র। বললো 2 ইন্টু দৈর্ঘ্য কত, বললাম হচ্ছে 8, প্রস্থ কত সাহেব, বলা হচ্ছে 6, তাহলে এই উচ্চতা কত সাহেব, উচ্চতা দেওয়া আছে 4, তাহলে বললাম এখানে হতে কত হবে 2, 8 6 কত হয়, বললাম 8 6 হচ্ছে আমার 14 ইন্টু হচ্ছে আমার 4, তাহলে এটা গেলে হচ্ছে আমি ক্ষেত্রফল। বলা আছে দেওয়ালটি দেখো এগুলো দেওয়া আছে এত, এটা হয়ে যাবে উচ্চ ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে হচ্ছে বর্গ ক্ষেত্রফল মানে বর্গ, এখানে হচ্ছে মিটার দিয়ে দিলাম, কি দিয়ে দিলাম, বর্গ মিটার। এটা ক্ষেত্র মিটার দেওয়া আছে, বলছে বেদের কাগজ দিয়ে ঢাকতে প্রতি মিটারে এত পয়সা হিসেবে কত টাকা খরচ তোমাকে হবে। তাহলে এবার বলবো হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল এটা আছে, যেহেতু তোমার বেদ দেওয়া আছে কত 40 তোমাকে সেমি, দেখো এটা দেওয়া আছে মিটার এগুলো, আর এগুলো দেওয়া আছে 40 সেমি, বলছে বেদ, তাহলে বেদ দিয়ে যদি ভাগ দেই তাহলে আসবে তোমার ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল, ক্ষেত্রফল আসবে 4 দেওয়ালে যেটা আছে 2 ইন্টু 14 ইন্টু 4, বেদ দিয়ে ভাগ দিতে লাগবে কত সেমি, বললাম 40 সেমি বেদ। বেদ কত, বেদ দেওয়া আছে, বেদ বেদ কত দেওয়া আছে দেওয়ালে এত সেমি বেদ, বয়কার ধ বেদ, বেদ দেওয়া আছে 40 সেমি। এই সেমিটাকে যদি মিটারে বানানো হয়, সেমিটাকে যদি মিটারে বানানো হয়, সেমিটাকে মিটারে যদি বানা হয় 40 বাই নিচে আছে 100, এত হচ্ছে মিটার দেবো। এটা আগে ছিল কত সেমি, এটা মিটার, তাহলে এখানে কত দেবো, বলে মিটার দিয়ে আছে ভাগ দিয়ে দেবো, মিটার তাহলে মিটারে বানিয়ে দেবো। মিটার বানানোর জন্য কি করবো, 100 দিয়ে ভাগ দিয়ে দেবো। তাহলে এবার কি করবো, এইখানে এই 100টা আছে, এইখানকার শূন্যটা এখানে শূন্য কাটা দিয়ে দিই, তাহলে এবার কত, এই 10টা যে আছে এটা 10টা কাটা দিয়ে একবার আছে উপরে আছে লিখে দিই, তাহলে কত হয়ে গেল, এটার সঙ্গে এটা কাটা, তাহলে আসবে কত, বললাম 14 দুগুণে 28, 280, 280 তোমার বর্গ এত মিটার। বলছে কত পয়সা করে খরচ হয়, 10 পয়সা করে খরচ হয়। তাহলে বললাম টোটাল মিলে মোট খরচ হবে, মোট খরচ হবে পুরা ক্ষেত্রফল ইন্টু 10 পয়সা মানে 0.10 পয়সা। পয়সাকে আমরা এইভাবে লিখি, তাহলে এখান থেকে কি করব, বলো দশমিক উঠিয়ে দিয়ে একটা 1, আর পরে তোমার কি দুইটা, তোমার দুইটা সংখ্যা দুইটা শূন্য, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, তাহলে কত হবে 28 টাকা। কত টাকা, 28 টাকা হবে রাইট অ্যান্সার। তাহলে 28 টাকা কোনটাতে, বলবো সাহেব বি নাম্বার অপশনে রাইট অ্যান্সার আজকে দেওয়া আছে। তাহলে বললাম যে প্রথমে ক্ষেত্রফলটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করে নেবো, নেওয়ার পর বেদ যদি থাকে যে কোনো কাগজে বেদ মানে মোটাটা কতটা সেটা দিয়ে হচ্ছে ভাগ দিয়ে দেবো, ভাগ দিলে হচ্ছে চলে কি আসবে, বলে হচ্ছে মোট ক্ষেত্রফল আসবে। তাহলে ক্ষেত্রফলে তোমার 10 পয়সা করে খরচ হয়, 10 পয়সা দিয়ে হচ্ছে গুণ দিয়ে দেবো, 10 টাকা দিয়ে গুণ দিবে না, ডিরেক্ট ভাবে তো 10 দিয়ে গুণ দিবে না, তাহলে হচ্ছে অ্যান্সার মিলবে না। চলো হচ্ছে পরেরটাতে আসবে, বইয়ের অঙ্কটাতে আমরা তোমার আসছি। পরের অঙ্কটাতে তুমি কি বলা আছে, একটি ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ যথাক্রমে এত হচ্ছে মিটার দেওয়া আছে, ঘরটির দেওয়ালে ফাঁকা অংশের ক্ষেত্রফল 20 বর্গ মিটার, 4 দেওয়ালে 50 সেমি চওড়া কাগজ লাগাতে প্রতি মিটারে 2 টাকা হিসাবে খরচ হয়, এত টাকা খরচ হয়। বলছে ঘরটির উচ্চতা আছে কত। বললাম যে আমার কাছে বলবো 640 টাকা কত আছে, 640 টাকা আছে। বললাম আমি একটা পেনের দাম, কোনো একটা জায়গায় পেন আছে কিনতে গেলাম, দোকানদার বলে একটা পেনের দাম 2 টাকা, আর আমি দোকানদারকে 640 টাকা দিয়ে দিলাম। বলবো দোকানদার কত দিবে, কয়টা পেন দিবে, বললাম পেন দিবে তোমার 320টা। বললাম আর তোমার কাগজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল বলবো 320 ইন্টু, বলবো যে কত মিটার দেওয়া আছে, দেখো তো 50 সেমি দেওয়া আছে বেদ বা আচ্ছা প্রস্থ দেওয়া আছে, তাহলে 50 সেন্টিমিটার, বলো 50 সেমি, এই সেমিটাকে যদি মিটারে বানানোর দরকার হয়, কেন বললাম এটা দেখো দৈর্ঘ্য প্রস্থগুলো এটা আছে মিটারে দেওয়া আছে, তো এটা যদি মিটারে দেওয়া থাকে তাহলে বাকিটাকে এটাকেও মিটারে বানাতে হবে। সেমি দুইটা আলাদা একক নিয়ে কখনো অঙ্ক করা তোমার যায় না, ধ্যান রাখবে অবশ্যই। তাহলে বললাম ধ্যান রাখা দরকার যে এখানে যদি তোমার মিটারে বানাতে চাই তাহলে 100 দিয়ে ভাগ দিতে, 100 দিয়ে ভাগ দিতে লাগবে, তাহলে কত আসবে 1/2, তাহলে 1/2 যদি করা যায় তাহলে বলবো কত 100 তোমার 60 আসবে। এবার তখন মিলি সেন্টি ডেসি একটা বলে দিই, মিলি সেন্টি আর তুমি কি ডেসি হচ্ছে মিটার। যদি কোনো সময় যদি সেন্টিমিটার থেকে মিটারে আসতে যাও তাহলে বলবো 100 দিয়ে ভাগ দিতে লাগবে, আর যদি ডেসিমিটার থেকে মিটারে আসছো 10 দিয়ে ভাগ, আর মিলিমিটার থেকে যদি বলা হয় মিটারে আসো বলবো হচ্ছে উপর থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর, বলবো 3টা হচ্ছে শূন্য পাশে বসিয়ে দিবে।
যেহেতু সেন্টিমিটার থেকে মিটারে আসছে তাহলে বলে 100 দিয়ে ভাগ, যদি মিলিমিটার থেকে আসতাম তাহলে বলে 1000 দিয়ে ভাগ, আর যদি ডেসিমিটার থেকে আসতাম তাহলে 10 দিয়ে ভাগ, কোই বাত নেই, বললাম 160 হচ্ছে কি মিটার। এবার কি আছে, তাছাড়াও এটা তো কাগজের ক্ষেত্রফল হলো, তারপরে বলা আছে ঘরটির দেওয়ালে ফাঁকা অংশের ক্ষেত্রফল দেওয়া আছে 20, এটা কাগজের না লিখে লেখা ছিল, কি দরকার ছিল, দেওয়ালের ক্ষেত্রফল, দেওয়ালের কাগজ লাগাতে প্রতি মিটার, আচ্ছা এটা কাগজের লেখা দরকার, কোই বাত নেই, এটা কাগজের লেখো, কাগজের ক্ষেত্রফল আছে এত দেওয়া আছে। যেহেতু চার দেওয়ালে 50 সেমি চওড়া কাগজ লাগাতে প্রতি মিটারে 2 টাকা হিসেবে এত টাকা খরচ হয়, এটা কাগজের তোমার ক্ষেত্রফল কত হয়ে গেলো 160। এবং কি বলা আছে দেখো, ঘরটির দেওয়ালে ফাঁকা অংশের ক্ষেত্রফল এত, বলে তোমার কি ঘরটির ক্ষেত্রফল, যেহেতু কাগজের ক্ষেত্রফল 160, এই 160 থাকা সত্ত্বেও আরো 20 মিটার জায়গা আছে বেঁচে গেছে, মানে ওই জায়গাটা লাগানো হয়নি, লাগানো যদি হয় নাই তাহলে ওইটাও মিলিয়ে যদি যোগ দিই তাহলে মোট দেওয়ালের ক্ষেত্রফল বা ঘরটির ক্ষেত্রফল, দেওয়ালের ক্ষেত্রফল 180 আসবে, কোই বাত নেই, বলে 180 তোমাকে আসলো। এবার কি বলা আছে যে আমাকে বলছে কি উচ্চতা থেকে বের কর, বলবো আমি বলবো তোমার ঘরটির ক্ষেত্রফল, আমার হিসেবে বলবো এটা আসলো 180 আসলো, বলবো শর্তানুসারে যদি বলা হয় তাহলে আমি বলবো পরিসীমা দৈর্ঘ্য, পরিসীমা মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, চার দেওয়ালের ক্ষেত্রফল মানে কি, চার দেওয়ালের ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, এটাই সমান সমান কত দেওয়া আছে, চার দেওয়ালের ক্ষেত্রফল দেওয়া আছে 180। তাহলে বলবো 180 যদি হয় এখান থেকে কাটাকাটি করো, তাহলে বললাম আজকে কি এটা আসবে 90। দেখো দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 10 আর প্রস্থ দেওয়া আছে 8, তাহলে এখানে দৈর্ঘ্যের জায়গায় 10, প্রস্থর জায়গায় 8, কিন্তু উচ্চতাটা তো বলা নাই, বলবো উচ্চতা, উচ্চতা এটা তো বের করতে লাগবে, বললাম 90, তাহলে এখান থেকে বলবো 18, বলবো তোমার কত আসবে, 8 10 আর 8 কত হয়, বললাম 18, লিখি কোথায়, এইদিকে লিখে দিই, বললাম 10 আর 8 কত হয়, বলবো 18 ইন্টু উচ্চতা সমান সমান কত, 90, বললাম এটা সে কাটাকাটি করলে কত হবে 5, তাহলে উচ্চতা সমান সমান কত হবে, বললাম উচ্চতা সমান সমান হবে 5 মিটার, তাহলে 5 মিটার অপশন আছে সাহেব, বলবো তোমার 3 নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। আরেকবার বলে দিই, আমার যেটা আছে কাগজ যেটা কিনতে খরচ হয়েছিল 640 টাকা, আর 1 মিটারের দাম নিল 2 টাকা দোকানদার, তাহলে বলো আমাকে কত মিটার কাপড় দিয়েছে লম্বা, বলবো তো 320 মিটার। বললাম যেহেতু বেদ দেওয়া আছে পয়েন্ট তোমার 50 সেমি, সেমিটাকে মিটারে বানানোর জন্য আমি তোমার 100 দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল 1/2, তাহলে 1/2 দিয়ে গুণ দিলে টোটাল মিলে ক্ষেত্রফল কত আসলো, বললাম 160, বললাম 160 তো তোমার আসলো ঠিকই, কিন্তু তাছাড়াও আমার 20 মিটার জায়গা বেঁচে গেল, তাহলে বেঁচে যখন গেল ওইটা তোমাকে তাহলে দেওয়াল 20 মিটার বেঁচে গিয়েছিল, কাগজটা লাগানোর পরেও 20 মিটার বেঁচে গিয়েছিল, তাহলে টোটাল মিলে দেওয়ালের ক্ষেত্রফল হবে কত, 160 প্লাস তোমার 20, কেন ওটা বেঁচে গিয়েছিল, দেওয়ালটা আমি বললাম যে যেমন এরকম করে একটা তোমার ওয়াল তোমার আছে, পুরাটা লাগিয়ে দেওয়ার পরও আমার এইটুকু জায়গা তোমার কি বেঁচে গেল, এটা 20 মিটার, বাকিটা 160, তাহলে পুরো দেওয়ালটা কত, বললাম হচ্ছে 180। আমি বলবো তোমার চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি, বলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, বাস মানগুলো বসিয়ে দিলাম, উচ্চতা সমান সমান কত বেরিয়ে আসলো, বলবো তোমার 5 হচ্ছে বেরিয়ে আসলো, বললাম 3 নাম্বার অপশনটা সাহেব রাইট হচ্ছে অ্যান্সার। তাহলে পরেরটাতে আসবো, কি বলা আছে একবার দেখে নেই, বলা আছে একটি ঘরের দৈর্ঘ্য 20 মিটার এবং তার প্রস্থ দেওয়া আছে উচ্চতার 4 গুণ, প্রস্থ বলা আছে উচ্চতার 4 গুণ, বলবো তোমার উচ্চতা ধরে নেই, উচ্চতা ধরে নেই তোমার এক্স, তাহলে তোমার কি হবে, প্রস্থ যে হবে, প্রস্থ দেওয়া আছে কত 4 গুণ হবে, বলছে 4x হবে, তাহলে বলছে কি চার দেওয়াল মুড়তে এত মিটার তোমার কাপড় লাগবে, চার দেওয়ালের ক্ষেত্রফল কি, বলে চার দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, এটা হচ্ছে চার দেওয়ালের ক্ষেত্রফল। আর চার দেওয়ালের ক্ষেত্রফল এখানে কি বলা আছে, 9 মিটার দৈর্ঘ্য এবং 4 মিটার তোমার কি প্রস্থ, এবং হচ্ছে বলা আছে 8টি এরকম কাগজ লাগে, কটা লাগে, 8টি কাগজ লাগে। এখান থেকে মানগুলো বসিয়ে দিই, বললাম আছে 2 ইন্টু দৈর্ঘ্য দেওয়া আছে 20, প্রস্থ কত দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে 4x, সমান সমান উচ্চতা কত, উচ্চতা ধরেছি x, সমান সমান এখান থেকে দেখি কোনো সময় কাটাকাটি পরের দিকে কাটাকাটি করি, 4 ইন্টু হচ্ছে 8, এখান থেকে কাটাকাটি করলে কত যাবে, বললাম হচ্ছে 4 আসবে,
তাহলে উপরে কত থাকলো, বললাম হচ্ছে 20 প্লাস, সরি 20 আর এক্স আছে, বলবো হচ্ছে 20x প্লাস 4x স্কোয়ার সমান সমান, এদিকে যদি করা হয় তারপর হচ্ছে 9 × 4 × 4। দেখো 4 দিয়ে এখানে হয়তো ভাগ যাবে, এটাও ভাগ যায় এটাও ভাগ যায়, তাহলে একটা দেবে 4 দিয়ে কাটাকাটি করে দেই, 4 পাশে 20, এটা 4 কাটা যাবে, এখানে একটা 4 কাটা যাবে, তাহলে কত হয়ে যাচ্ছে, বললাম যে 5x প্লাস x² সমান সমান, বললাম 4 লং 36। বললাম এমন একটা মান বসানো দরকার যে এখানে নাহলে মিডিল টার্ম করা দরকার, মিডিল টার্ম করতে অনেকে অসুবিধা হয়ে যায়, তাহলে আমি বললাম এখানে 4 বসিয়ে দিই, তাহলে 4 বসালে কত হবে, বলে x এর মান যদি 4 বসে, তাহলে 5 × 4 প্লাস 4 এর তুমি স্কোয়ার, দেখো 36 আসে কিনা, বললাম 4 পাশে 20 প্লাস 4 4 আছে কত 16 সমান সমান 36, মানে এইদিকেও 36 আর এইদিকেও 36 আসো, তার মানে কি x এর মান হয়ে গেল 4, তাহলে উচ্চতা কত, উচ্চতা হয়ে গেল 4, আর তোমার প্রস্থ কত হয়ে গেল, বলবো 4 ইন্টু x এর মান কত ধরেছিলাম, দেখো x এর জায়গায় ধরেছিলাম 4, x এর জায়গায় কত ধরেছিলাম 4, তাহলে 4 বললাম 4 4 16। বলছি কি ঘরটির ভূমির ক্ষেত্রফল কত, বলবো ক্ষেত্রফল আছে তোমার ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য কত আছে, বললাম দৈর্ঘ্য আছে তোমার 20 আর প্রস্থ কত বের হয়েছে, বললাম 16, বললাম 16 দুগুণ কত হয়, বললাম 32, একটা শূন্য আছে, বললাম শূন্য আছে দিয়ে দিলাম, তাহলে 320 অপশনে আছে, বললাম ডি নাম্বার অপশনটা রাইট হচ্ছে, অপশন হচ্ছে। চলো এটা তো আরামসে বুঝতে পারা যাচ্ছে, চলো পরেরটাতে আসবো। 34 নম্বর কোশ্চেনটাতে কি বলা আছে একবার দেখে নেই। 34 নম্বর কোশ্চেনটাতে বলা আছে যে 10 মিটার দৈর্ঘ্য এত মিটার, 10 মিটার দৈর্ঘ্য এত মিটার প্রস্থ এত মিটার উচ্চতা, এত মিটার উচ্চতা, এটা কি দেওয়া আছে মিটার, বলছে মিটার উচ্চতা মাপের একটি ঘরে এত মিটার ইন্টু এত মিটার মাপের দুটি জানলা ও এত মিটার মাপের একটি দরজা আপনার আছে, বলছে বাকি দেওয়ালের ক্ষেত্রফল কত। এই জায়গাটা তো একটু মিসপ্রিন্টিং হয়েছে, কোই বাত নেই। তো বললাম 10 মিটার দৈর্ঘ্য, বলবো 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি, 4 দেওয়ালের ক্ষেত্রফল আছে তোমার 2 ইন্টু দৈর্ঘ্য কত, বললাম 10, প্রস্থ কত 8 ইন্টু উচ্চতা কত, উচ্চতা দেওয়া আছে 6 মিটার, 6 মিটার, তাহলে টোটাল মিলে কত হলো, বলে তো 2 ইন্টু 8 আর 10 কত 18 ইন্টু তোমার 6, বললাম 18 দুগুণে কত 36 ইন্টু 6 যোগ করা যায় 6 × 36, 18 × 3 3 6 18 19 20 21, বললাম হচ্ছে 216 হচ্ছে কি মিটার, মিটার দেওয়া আছে, হ্যাঁ মিটার। এবার কি বলা আছে, টোটাল মিলে ঘরটা চারপাশে পুরো ঘরটা হয়ে গেল 216 মিটার, তার থেকে বলা আছে হাফ জানলা কয়টা আছে, বলছে কি জানলা, জানলার তোমার ক্ষেত্রফল, জানলার ক্ষেত্রফল, জানালার ক্ষেত্রফল, জানালার ক্ষেত্রফল হবে কত, বলে আছে হাফ মিটার দৈর্ঘ্য এত মিটার, হাফ মিটার ইন্টু 1 মিটার, কয়টা আছে, দুইটা জানলা আছে, তাহলে দুইটা যদি হয় তাহলে টোটাল মিলে ক্ষেত্রফল কত, বললাম এখান থেকে এখানে কাটা যাবে, বলে হচ্ছে 1 মিটার। এবং কি বলা আছে এত মাপে একটি দরজা আছে, দরজার ক্ষেত্রফল, দরজার ক্ষেত্রফল কত, দরজাটা আছে 2 ইন্টু হাফ, 2 ইন্টু হাফ, মাপের কয়টা দেওয়া আছে, একটা দরজা দেওয়া আছে, তাহলে 1, এখান থেকে কাটাকাটি করলে কত আসবে, বললাম যে এইখানে আসবে 1, তাহলে টোটাল মিলে একটা 1 মিটার জানলা বাদ যাবে ঘরটা থেকে, আর 1 মিটার তোমাকে দরজা বাদ যাবে, তাহলে বলছে কি বাকি দেওয়ালের ক্ষেত্রফল, তাহলে দেওয়ালের ক্ষেত্রফল, দেওয়ালের ক্ষেত্রফল হবে, বললাম 216 থেকে, তার মধ্যে ওই 1 মিটার আর 1 মিটার, একটা 1 মিটারের জানলায় বাদ গেল, 1 মিটার তুমি কি গেল দরজায় বাদ গেল, 2 মিটার বাদ গেলে তাহলে কত হবে 214, 2 মিটার বাদ গেলে 214 অপশন আছে, বললাম সাহেব সি নাম্বার অপশনে আছে, সি নাম্বার অপশনে 214 আছে। কেন বললাম টোটাল আছে ঘরটার ক্ষেত্রফল 216, আর বলে 1 মিটার জানলা আর 1 মিটার দরজার জন্য বাদ গেল, 1 1 2 বাদ গেল, 216 থেকে 2 বাদ গেলে কত হবে, বললাম আচ্ছা 214, বললাম সি নাম্বার অপশনটা রাইট আছে কি অ্যান্সার। চলো পরে যাচ্ছে কি বলা আছে একবারে তোমার দেখে নি, বলা আছে কি যে 12 মিটার দৈর্ঘ্য এত মিটার প্রস্থ এবং এত মিটার উচ্চতা মাপে ঘরে 1 সমস্ত, এটা অ্যাকচুয়ালি ভুল লিখেছে, এটা 1 সমস্ত 1/3 হবে,
এত মিটার ইন্টু 2 মিটার মাপের 3টি জানলা এবং এত মিটার 1/2 মাপের একটি দরজা আছে। বাকি দেওয়ালের বলা আছে বাকি দেওয়ালে মিটার প্রতি 1 টাকা হিসেবে এত টাকা এত সেমি চওড়া কাগজ লাগাতে কত খরচ হবে। একবার দেখো একটা জিনিস, বললাম যে 4 দেওয়ালের আমি আগে ক্ষেত্রফল বের করি। বলে 4 দেওয়ালের ক্ষেত্রফল কি বলেছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এটা কি 4 দেওয়ালের ক্ষেত্রফল। বলে 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করি। বললাম দৈর্ঘ্য কত দেওয়া আছে 12 প্লাস প্রস্থ কত দেওয়া আছে এটা দৈর্ঘ্য এটা প্রস্থ দেওয়া আছে 10 ইন্টু উচ্চতা কত দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে 8। তাহলে এখান থেকে করব কত বলো 2, 12 আর 10 কত বললাম 22 ইন্টু 8। তাহলে এখান থেকে বলো 22 দুগুণে কত 44 ইন্টু 8 করলে কত হবে 4 8 32 2 হাতে থাকে 3 4 8 32 আর 3 আছে 35 352 মিটার। তার থেকে কি বের করতে বাদ দিতে লাগবে বলছে এত মাপের 3টা জানলা। তাহলে জানালার ক্ষেত্রফল কত আছে বলে তোমার 1 সমস্ত 1/3 ইন্টু 2 মিটার মাপের কয়টা আছে 3টা দেওয়া আছে তাহলে 3 দিয়ে গুণ দিয়ে দেবো। তাহলে বললাম যে 3 ওকে 3 আর একে তো 4/3 সমান 2 ইন্টু 3। এই 3 3 কাটা যাবে বললাম 4 দুগুণে 8 হবে। কত হবে 8 হবে। এবং বাকি কি বলা আছে জানলা গেল এত মাপের একটা দরজা আছে। তাহলে দরজার ক্ষেত্রফল বলবে তো দরজার ক্ষেত্রফল কত আছে 2 মিটার মাপের ইন্টু কত দেওয়া আছে 1/2 কয়টা আছে একটা আছে। তাহলে 1 দিয়ে গুণ এই কাটা গেলে তাহলে হয়ে গেল তোমার 1। তাহলে টোটাল মিলে আছে 4 দেওয়ালের ক্ষেত্রফল তোমার তো এটা দেওয়া আছে। তো এবার বললাম যে এত মিটার তুমি কি বলছো দরজা আছে। তাহলে বলবো দরজা এবং জানলা বাদে জানালা বাদে ক্ষেত্রফল কত আসবে বললাম যে 352 মাইনাস এখানে 8 আর এখানে তোমার 1 টোটাল 9 বাদ গেলে তাহলে 9 যদি বাদ দেই 9 10 11 12 3 হাতে থাকে তোমার 1 বলে হচ্ছে 4 বলে হচ্ছে 3 343 বর্গমিটার। এবার কি দেওয়া আছে দেখো বলা আছে যে এত সেমি তোমার চওড়া কাগজ দিয়ে মুড়তে। তাহলে এত সেমি চওড়া কাগজ দিয়ে যদি মুড়ার দরকার হয় তাহলে বলবো যে তোমার 300 তাহলে বলবো বলছে তাহলে দেওয়ালের ক্ষেত্রফল হবে বলে দেওয়ালের ক্ষেত্রফল কাগজ লাগবে কাগজ লাগবে কত লাগবে পুরা দেওয়ালটাতে দেওয়ালের ক্ষেত্রফল বাই কি করব এটা মিটারে দেওয়া আছে এত বর্গ মিটার বাই প্রস্থ দিয়ে ভাগ দেবো যে বেদ যেটা আছে বেদ দিয়ে ভাগ দেবো। তাহলে বেদ আছে কত 25 সেমি সেমিটাকে মিটারে বানাতে গেলে 100 দিয়ে ভাগ দিতে লাগে। এই 100টা কাটা দিয়ে উপরে লিখে দেবো। তাহলে এইখান থেকে কাটাকাটি করে কত আসবে 4 আসবে। তাহলে বললাম যে 3 আর 4 12 2 হাতে থাকে 1 4 4 16 আর 17 7 হাতে থাকে 1 3 আর 4 12 আর 13। তো যদি কোনো সময় কাগজের তোমার দৈর্ঘ্য তোমার দেওয়া থাকে আর তাকে যদি বলা হয় ক্ষেত্রফল বের করতে লাগে তাহলে বলো দৈর্ঘ্যের সঙ্গে ভাগ দিব কাকে ভাগ দিয়ে দিব একদম ক্ষেত্রফল দিয়ে সরি প্রস্থ দিয়ে ভাগ দেবো। তাহলে আসলো কত 1372 বলো 1372 আছে অপশন বললাম যে ডি নাম্বার অপশনে আছে রাইট অ্যান্সার। ডি নাম্বার অপশনটা হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। চলো তাহলে পরেরটাতে আসবো 35 নাম্বার তো হয়ে গেল। চলো পরেরটাতে আসি। চলো 36 নাম্বার কি বলা আছে একবার দেখে নিই। একটি বর্গাকার ভূমি বিশিষ্ট বাক্সের মেজের ক্ষেত্রফল দেওয়া আছে 169। একটা বর্গাকার বাক্স দেওয়া আছে এরকম আছে বর্গাকার বাক্স দেওয়া আছে। বর্গাকার বাক্সের বলছে কি ক্ষেত্রফল মেজের ক্ষেত্রফল মানে নিচেরটা কত আছে নিচেরটা দেওয়া আছে 169। বলছে কি বাক্সের উচ্চতা দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে 8 সেমি। কত সেমি প্রত্যেকটা সেমি আছে তো হ্যাঁ বর্গ সেমি প্রত্যেকটা সেমি দেওয়া আছে কোনো অসুবিধা নেই। বলছে কি তার ভিতর প্রতি বর্গ সেমিতে 10 টাকা হিসাবে রূপোর পাত বসাতে কত টাকা তোমার খরচ হবে। তো ধ্যান রাখা দরকার উচ্চতা দেওয়া আছে বললাম এত সেমি বর্গাকার বাক্সের মেজের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে এখান থেকে বলবো যে ক্ষেত্রফল যখন তোমার দেওয়া আছে তাহলে বলবো এটা দৈর্ঘ্য
আর এটা হচ্ছে কি প্রস্থ, প্রস্থ এক্স, তাহলে ক্ষেত্রফল মানে কি এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার সমান সমান কত দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে 169। তাহলে বলবে এক্স সমান সমান কত, বলবো হচ্ছে 169, মতলব এটা হচ্ছে 13 আসবে। মানে 13 13 গুণ করলে 169। তাহলে বললাম যে এবার কি আসলো, বলছে কি তাহলে এটা এক্স এর মান হচ্ছে বের হয়ে গেল। তাহলে এবার তুমি কি বলছে, বাক্সের উচ্চতা তোমার দেওয়া আছে, বলে 4 দেওয়ালের ক্ষেত্রফল, তাহলে বাক্সটার 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল হবে বললাম 2 ইন্টু দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 13, যেহেতু বর্গাকার আছে তাহলে দৈর্ঘ্যটাও তোমার 13, প্রস্থটাও 13, উচ্চতা কত দেওয়া আছে 8। এখান থেকে যদি বলা হয় 2 × 26, 13 13 কত হয় 26 × 8, বললাম 26 দুগুণা 52 × 8 করলে কত হবে, 8 দুগুণা 16, 6 হাতে থেকে 1, 5 8 40 আর কাছে 41, কত হবে বললাম টোটাল মিলে হয়ে গেল 416, এত হচ্ছে মিটার। কিন্তু কি বলা আছে যে তার ভিতর দিয়ে যদি পুরাটাকে তোমার করতে পারি, তাহলে পুরাটা করতে, এটা 4 দেওয়ালে ক্ষেত্রফল পুরো চারপাশেটা করলে হয়ে গেল 416। বললাম নিচেরটা আছে 196, তাহলে উপরেরটা যেটা আছে উপরেরটা না 196 হবে, সরি 169 হবে। তাহলে মোট যে তোমার মোট ক্ষেত্রফল হবে বললাম 416। একটা বাক্সের চারপাশে যদি বলা হয় চারপাশে লাগে 116, নিচের ঢাকনাটা কত, নিচের ঢাকনাটাও 169, আর যে উপরের যে ঢাকনাটা আছে উপরের ঢাকনাটা ওইটাও উপরে 169। টোটাল মিলে যদি করা যায়, তাহলে কত আসবে, 9 9 18, 18 আর তোমার 6 24 4 হাতে থাকে 2, 6 6 12 আর এখানে 13, 14 15, 15 5 হাতে থাকে 1, 4 5 6 আর এখানে তোমার 7, 754। এবার বলা আছে কত টাকা করে খরচা হয়, 10 টাকা করে খরচা হয়। তাহলে 10 টাকা খরচা হলে 10 টাকা করে গুণ দেবো, 10 টাকা করে খরচা হলে 10 টাকা গুণ দেবো, তাহলে বল 7540, বললাম সি নাম্বার অপশনে আছে, তাহলে সি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট অ্যান্সার। যেহেতু 10 টাকা করে খরচা হয়, তাহলে 10 টাকা দিয়ে গুণ দেবো, তাহলে 10 টাকা দিয়ে গুণ দিলে কত হবে 7540, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। ধ্যান রাখা দরকার, বাক্সের উপরের ঢাকনাটা যতটা ক্ষেত্রফল হবে নিচের ঢাকনাটাও ক্ষেত্রফল হবে, আর যেটা বেরোলো এটা কেবলমাত্র 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে মোট ক্ষেত্রফল কত 754, তাহলে 10 টাকা করে খরচা, 10 দিয়ে গুণ দিয়ে দেবো, বাস হয়ে যাবে অ্যান্সার। চলো পরেরটাতে আসবো। 37 নম্বর বলা আছে যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 25 সেমি বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত হবে। যদি ক্ষেত্রফলের কথা বলা হয়, ধ্যান রাখা দরকার, ক্ষেত্রফল যদি বলা হয়, ক্ষেত্রফল যে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি বলা হয়, যে কোনো সময় যদি বলে ক্ষেত্রফল বের করতে মাথায় স্কোয়ার আসে, তাহলে তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবে, বলে এক্স প্লাস এক্স ওয়াই বাই 100, বলবে এখানে ওয়াই ধরে নেই, তাহলে বলবে এক্স প্লাস এক্স ওয়াই বাই 100। বললাম কত আছে 25 সেমি বৃদ্ধি পায়। যদি ক্ষেত্রফল বৃদ্ধি পায়, ক্ষেত্রফল বৃদ্ধি পেলে এটা, আর যদি কেবলমাত্র বলা হয় যে বাহুর তোমার দৈর্ঘ্য তোমার দেওয়া থাকে, বলে পরিসীমা দেওয়া আছে বাহু কত, বাহু দেওয়া আছে পরিসীমা কত, বাহু আর পরিসীমার কথা বৃদ্ধির কথা বলে একই হবে। বাহু আর পরিসীমা কোথায় লিখি, বাহু পরিসীমা ও বাহু পরিসীমা ও কর্ণ এর দৈর্ঘ্য একই থাকে, কোনো চেঞ্জ হয় না। কেবলমাত্র ক্ষেত্রফল বলা থাকলে এই সূত্র বোঝাবো, বলো কত 25 প্লাস যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ বর্গক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ সমান হয়, তাহলে দুইটাকে এক্স এর জায়গাও 25, ওয়াই এর জায়গাও 25, বলো 25 × 25 বাই 100। বললাম এখান থেকে বললাম হচ্ছে 25 আর 25 করলে কত হবে, বললাম হচ্ছে 50 যোগ করলে, আর এটা যদি বলা হয় 4 25 100, তাহলে এখানে বলা 6 পয়েন্ট সামথিং, বললাম হচ্ছে 25 দিয়ে 25কে 4 দিয়ে ভাগ করলে 4 6 24, বললাম 1 আসবে 0.0, 4 2 8, বললাম 2 দশমিক আছে 0, 4 5 করে দেবে 6.25, টোটাল মিলে 50 আর 6 56.25, 56.25 আছে ক্ষেত্রফল বৃদ্ধি করবে। তাহলে 56.25 যদি বলা হয়, ডি নাম্বারটা অপশনটা
রাইট আনসার আছে হয়ে যাবে। চলো এটা গেল কত নাম্বার, বলা হচ্ছে 37 নাম্বার কোশ্চেন। চলো এবার 38 নম্বরে আসবো। 38 নম্বরে কি আছে দেখে নিই। 38 নম্বরে বলা আছে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 20 সেমি হ্রাস পেলে, যে হ্রাস যদি বলা হয় তাহলে আমি বলি এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই হচ্ছে 100। ধ্যান রাখা দরকার কত বৃদ্ধি পায়, সরি হ্রাস পায়, হ্রাস মানে মাইনাস, তাহলে মাইনাস হয়ে গেল 20, মাইনাস হয়ে গেল 20, যেহেতু দুটো একই হয়, যদি এই দুটো একই সামনে দুটো একই চিহ্ন থাকে মানে এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে এই পরেরটা হয়ে যাবে প্লাস। আর যদি এটাও মাইনাস হয়ে যাবে প্লাস, বলো প্রথমে একটা প্লাস পরেরটা মাইনাস, তাহলে মাঝখানটা যদি আলাদা চিহ্ন হয় তাহলে পরেরটা হচ্ছে মাইনাস হবে। যদি এইখানে মাইনাস এখানে মাইনাস তাহলে এটাও হয়ে যাবে প্লাস, বলবো এইখানে প্লাস পরেরটাতে প্লাস তাহলে হয়ে যাবে তোমার প্লাস। একই চিহ্ন হলে প্লাস, আর একটা যদি প্লাস মাইনাস আর একটা প্লাস হয় তাহলে বলো মাইনাস। তো ধ্যান রাখা দরকার একই চিহ্ন আছে তাহলে প্লাস। বললাম কত 20 ইন্টু 20 বাই তোমার 100। তো এইখান থেকে বলবো এটা কাটা এটা কাটা, বললাম 20 20 একের চিহ্ন মাইনাস হচ্ছে কত হয় 40, আর এখানে প্লাস হচ্ছে কত 2 দুগুণা 4, তাহলে 36 যদি বলা হয় মাইনাস হচ্ছে কত 40 থেকে 4 বাদ যাবে, আলাদা চিহ্ন হলে বিয়োগ করতে লাগবে তাহলে 36। 36 যদি বলা মাইনাস কেন তোমার বলছে শতকরা কত হ্রাস পাবে, হ্রাস মানে মাইনাস, তাহলে 36 হয়ে যাবে তোমার কত বি নাম্বারটা রাইট আছে কি অ্যান্সার। চলো পরেরটাতে আসবো। তাহলে কেবলমাত্র বুঝিয়ে দিলাম, ধ্যান রাখা দরকার। চলো 39 নাম্বারটা। 39 বলা আছে বর্গক্ষেত্রের পরিসীমা 30% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বলা আছে না, বাকি যে বলে বলুক, তোমার ক্ষেত্রফল যদি বলা থাকে তুমি একই সূত্র লাগাবে, এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই হচ্ছে 100। বললাম এক্স এর মানে কত, এটা যেহেতু বর্গক্ষেত্র হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রে এক্স আর ওয়াই দুইটাই সমান, তাহলে বললাম 30 প্লাস 30, বললাম প্লাস মাইনাস, বললাম তোমার 30 ইন্টু 30 বাই তোমার সূত্রের হিসাবে 100। এই শূন্য কাটা এই শূন্য কাটা, বললাম এই দুইটা যোগ করে কত হবে 60 প্লাস 3 তিরিকে কত হয় 9, তাহলে বললাম তোমার 69% কোন অপশনে আছে, বললাম ডি নাম্বার অপশনে হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার। তাহলে 69 ডি নাম্বার অপশনটা তোমার আছে রাইট অ্যান্সার। চলো পরেরটাতে আসবো। 40 নম্বর কি বলা আছে বর্গক্ষেত্রের পরিসীমা 30% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে, তাহলে পরিসীমা 30% হ্রাস মানে -30, বলবে এই দুটো একই চিহ্ন থাকলে এটা প্লাস হবে, বললাম 30 ইন্টু 30 বাই হচ্ছে 100। এই শূন্য কাটা এই শূন্য কাটা, বললাম 30 কত হয় -60 প্লাস কত 3 তিরিকে 9, বলো 9 যদি হচ্ছে বাদ দেওয়া যায় তাহলে বলো -51 আসবে, -51 মানে হ্রাস পেয়েছে, তার জন্য হচ্ছে 51%। কেন মাইনাস আসলো, এই মাইনাসটা ডিনোট করে হ্রাস পেয়েছে, মাইনাসটা ডিনোট কি করে হ্রাস পেয়েছে, বাস এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরেরটাতে 41 নাম্বারটাতে কি বলা আছে দেখে নিই। বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 20% বৃদ্ধি পেলে এই পরিসীমা বলে ক্ষেত্রফল ছাড়া বাকি যেটাই বলুক না কেন অ্যান্সার ওইটাই হবে, বললাম 20% হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার। চলো পরেরটা ক্ষেত্রফল বললে ওই সূত্র যদি পরিসীমা আর কর্ণ আর বাহু যদি বলা হয় তাহলে ওইটাই হয়ে যায় অ্যান্সার। চলো পরেরটাতে বলছে কি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 30% হ্রাস পেলে পরিসীমা, এই পরিসীমা বলা আছে পরিসীমায় যেটা আছে সেটাই অ্যান্সার, বললাম সি নাম্বার অপশনটা রাইট আছে অ্যান্সার। কোনো দেখার দরকার নেই, কেবলমাত্র ক্ষেত্রফল বললে করতে লাগবে বাকিগুলো করতে লাগবে না। ক্ষেত্রফল বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 20% বৃদ্ধি পেলে বাহু কত হচ্ছে বৃদ্ধি পাবে। আমি বলে নিই যে আমি জানি ক্ষেত্রফল যদি বলা হয় তাহলে ক্ষেত্রফল এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। আমি বললাম যে কত টোটাল মিলে 20% বৃদ্ধি পায়, তাহলে 20% যদি বলা হয় তাহলে দুইটা যোগ করে আমার এইটা দুইটা যোগ করে মোটামুটি 18 কাছাকাছি আসা দরকার। তাহলে দেখো 18 যদি বলা হয় তাহলে এইটা তোমার করলে তোমার এটা করলে 10 20 আর সামথিং আসবে, হবে না 7 7 14, 7 প্লাস 7 14 প্লাস এইটা করে কি 7 ইন্টু 7 বাই তুমি 100, তাহলে এটা 0.7, তাহলে এটাও হবে না এটাও হবে না এটাও হবে না, আমাকে 20 মিলাইতে লাগবে এই সূত্রে বসিয়ে। তাহলে বললাম এই সূত্রে দেখো হয় এটা হবে 8 8 16, তাও এটাও হবে না, বলবে এটাই হয়ে যাবে অ্যান্সার। বলে কেমন করে 9.54 প্লাস 9.54 প্লাস যদি একের জন্য আসে তাহলে বলবো 9.54 ইন্টু 9.54 বাই তোমাকে 100। এখান থেকে যদি বলা হয় যে 9 9 তোমার 18 এখানে যোগটা করে নিই, বললাম তোমার 4 4 8 5 5 10 0 হাতে থেকে তুমি 1 9 9 18 আর এখানে হচ্ছে 19 পয়েন্ট সামথিং। আর এইদিকে বললো যদি করা হয়
তাহলে কত আসবে দেখে নেই। দশমিকটাকে উঠিয়ে দিয়ে বলবো হচ্ছে 100 লিখলাম। এটা হচ্ছে দশমিক উঠিয়ে দিয়ে লিখলাম হচ্ছে 100। তাহলে এটা আছে পড়া দরকার, অনেক বড় হচ্ছে গুণটা চলে আসবে। তাহলে 19 পয়েন্ট সামথিং এখানে আসবে 954 গুণ 954, এত বড় একটা গুণ এসছে। कोई बात नहीं, করে নি। বললাম 4 4 16 6 হাতে থাকে হচ্ছে 1, 4 5 20 আর একটা হচ্ছে 21 এর 1 হাতে থাকে 2, 4 লং 36 37 38। বললাম এখানে যদি করা হয় তাহলে 5 4 5 20 শূন্য, হাতে থেকে 2, 5 5 25 27 7, হাতে থেকে 2, 5 লং 45 আর 2 হচ্ছে 47। পরের লাইনটা যদি করি 5 4 লং 36 6, হাতে থেকে 3, 5 লং 45, 3 48, হাতে থেকে 4, 9 লং 81, 81 আর 4 আছে কত 85। তাহলে এখান থেকে বললাম 6 1, সাথে 15 15 6 21 এর 1, হাতে থেকে 2, 7 3 10 18 20 শূন্য, হাতে থেকে 2, 4 5 9 10 11 এর 1, হাতে থেকে 1 আর এক হচ্ছে 9। বললাম দেখো উপরে যদি হচ্ছে বলা হয় তাহলে 910116 বাই তোমার কয়টা শূন্য, 2টা 4টা 6টা শূন্য, 1 2 3 4 5 6। 6টা শূন্য মানে কি উপরে যেটা সংখ্যা আছে তার সামনে 6টা শূন্য আছে, 6টা 6 ঘর পরে দশমিক, 1 2 3 4 5 6। তাহলে এইখানে যদি দশমিক লাগানো যায় তাহলে কত আসবে। বললাম যে 19.08 প্লাস 0.9101116। দেখো এই দুইটা যোগ করলে অবশ্যই তোমার কত আসবে। বললাম এটা দুইটা যোগ করলে তোমার 19 পয়েন্ট সামথিং বা 20 আসবে। তাহলে বলবো এটা যদি বলা হয় সি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট হচ্ছে কি অ্যান্সার। চলো এইরকম করে মিলাবে। আমি তো বললাম যে এটা দেখা মাত্র হয়ে যাবে 20-র কাছাকাছি কোনটা হবে। চলো পরেরটাতে আসবো। 45 কত নম্বর অঙ্কটাতে, 44 নম্বর অঙ্কটাতে। 44 নম্বর অঙ্কটাতে যদি আসি তাহলে বলবো কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 20% হ্রাস পেলে বাহু কত পার্সেন্ট হ্রাস পাবে। বললাম এক তো এই সূত্রটাতে বসিয়ে দিতে পারো, যেহেতু প্রথমে দুটোকে হ্রাস যদি বলা হয় তাহলে হ্রাস নাহলে প্লাস ধরে দিতে পারো। তাহলে প্রথমে দুটো প্লাস ধরলে পরে একটা মাইনাস আসবে, মাইনাস বলবে XY বাই 100। বলবো দেখবো যে এটা আমার দুইটা যোগ করলে যদি বলা হয় 9 9 ধরি, এটা 18, 18 থেকে বিয়োগ করলে আমার 20 কি করে আসে, এটা তো হবে না। বললাম 12 12 তোমার 24, বলবো হচ্ছে 24 মোটামুটি 25 আসবে, 25 থেকে তোমার আড়াই তো বাদ যাবে না, বলবে এটাও হবে না। বললাম এটাও যদি বলা হয় 11 11 তোমার 11 11 কত হবে 22 22, এটা অনেক ডিফারেন্স হয়ে যাচ্ছে, 2 এর বেশি ডিফারেন্স হবেই না। বললাম ডিফারেন্স 1-এর কাছাকাছি থাকা দরকার। এরকম যদি অঙ্ক বলা হয় 1-এর কাছাকাছি ডিফারেন্স হওয়া দরকার। বললাম এখানে যদি বলা হয় 10.6 প্লাস 10.56, আর এটা করলে 10 10 20 মোটামুটি 21 পয়েন্ট সামথিং। তার মানে এটা তোমার 1-এর বেশি যদি ডিফারেন্স হয় এটা হবে না। এক তো তোমার এই নিয়মে এত করলে এটা মানটা পুটিং করে যদি বের করো তাহলে বলবো যে অবশ্যই তোমার অ্যান্সার একদম কাছাকাছি চলে আসবে। এটা করলে আমার কত আসবে টোটাল মিলে আছে 20 পয়েন্ট তোমার সামথিং তোমার আসবে, দেখবা। তাই এটা তোমরা করে দেখো। আর না হলে তোমরা করতে পারো কি, আর একটা যেটা সূত্র আছে বলা হচ্ছে 20 আছে, বলে তোমার 100-র সঙ্গে 20% যোগ আছে, 20 যোগ দিয়ে দেবো, মাইনাস তোমাকে 20 দেবো। এইখান থেকে ক্যালকুলেশন করো তাহলে এটারও অ্যান্সার কত আসবে, এই 10 পয়েন্ট সামথিং। আমি বলবো যে এমন ভাবে করা দরকার যে ডিফারেন্সটা কেবলমাত্র 1-এর কাছাকাছি আসবে, তাহলেই হবে, বেশি ডিফারেন্স হলে হবে না। তো এটা হয়ে যাবে কত, ডি নাম্বার অপশনটা রাইট হচ্ছে কি অ্যান্সার। ডি নাম্বার অপশনটা কত হয়ে যাবে, ডি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট হচ্ছে কি অ্যান্সার। চলো পরেরটাতে আসবো। বলছি একটি বর্গক্ষেত্রের বাহু 8 সেমি বাড়ালে ক্ষেত্রফল কত বাড়ে, 120 বাড়ে। বললাম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বললাম এক্স আছে। বলছে দৈর্ঘ্য কি বলা হয়, বাহু যদি 8 সেমি বাড়ানো হয় তাহলে এবার কত হবে, এবার হয়ে যাবে x প্লাস 8 হবে। তাহলে বর্তমান যদি বলা হয় বড়টা থেকে ছোটটা যদি বাদ দিয়ে দেয় তাহলে বড়টার ক্ষেত্রফল এটা, ছোটটার ক্ষেত্রফল কত, বলো মাইনাস হচ্ছে x²। এইটাই কত বলা আছে, 120 দেওয়া আছে। তাহলে 120 যদি তোমার দেওয়া থাকে তাহলে বলবো এটা x² প্লাস 2a মানে কত, বলো হচ্ছে x, আর b মানে কত 8 প্লাস তোমার 8-এর² 64 মাইনাস x² সমান সমান 120। বলে এইখান থেকে বলবো যে x² কাটা যাবে। তাহলে বললাম 8 2 16x সমান সমান একবারে 120, প্লাসটা এদিকে গেলে মাইনাস 64। বললাম তো 16x সমান সমান বলে 4 6 হাতে থাকে 1 7 7 আছে 12 মিলিতে 7 5 আসবে, 7 5 12। তাহলে বললাম 7 5 12। তাহলে এখান থেকে যদি বলা হয়
একটা জায়গায় কোনো গন্ডগোল হচ্ছে মনে হচ্ছে। 56 120, তো এটা হয়ে গেল। বলছি কি বর্গক্ষেত্রটির প্রাথমিক বাহু কত, বললাম এখান থেকে 4 দিয়ে কাটাকাটি করি, 4 4 16, 4 অক্ষে 4, 4 অক্ষে 4, 1 6 16, 4 4 16 14। এখান থেকে আবার তুমি কাটাকাটি করবো, 2 2 4 আর 7 2 14, তাহলে বলবো 2x সমান সমান 7 আসবে। তাহলে x সমান কত, বলে তোমার 3.5, মানে 7-এর অর্ধেক কত হয় 3.5। 3 অপশন কত, প্রাথমিক বাহুটির দৈর্ঘ্য কত, প্রাথমিক বাহু x এর মান কত 3.5, 3.5 বলে তো বি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার। চলো আমরা পরের অঙ্কটাতে আসবো। এটা একদম এত সিম্পল ছিল যে প্রথমে বড় বাহুটার ক্ষেত্রফল থেকে মাঝখানে বড় যেটা ছোট ক্ষেত্রফলটা বাদ দিলে ওইটা হচ্ছে পার্থক্য আসবে, পার্থক্য তুমি কি দিয়ে আছে কি দিলাম। চলো এটা পরে এটাতে আসবো, যাতে মান পুটিং করলেও তোমার হয়ে যাবে, কোই অসুবিধা নেই। চলো 46 নম্বর। 46 নম্বর বলছে দুটি বর্গক্ষেত্রের পরিসীমা 20 সেমি এবং 32 সেমি, এদের ক্ষেত্রফলের সমান পরিসীমা দেওয়া আছে। বর্গক্ষেত্রের পরিসীমা প্রথমটা পরিসীমা যদি বলা 4a সমান সমান 24 দেওয়া, তাহলে এখান থেকে কাটাকাটি করলে 6 আসবে। a সমান সমান কত 6, বলা আছে এদের ক্ষেত্রফলের সমষ্টি, তাহলে ক্ষেত্রফল কত আসবে, বললাম ক্ষেত্রফল a স্কোয়ার, মানে এদিকে হলে 6 এর স্কোয়ার, তাহলে a স্কোয়ার সমান সমান কত 36। পরেরটা বলা আছে পরিসীমা কত দেওয়া আছে 32, তাহলে বললাম পরেরটা ধরলাম x ধরলাম, তাহলে বললাম পরেরটা বাহু দৈর্ঘ্য x ধরলাম, তাহলে 4x সমান সমান কত আছে 32, তাহলে x সমান সমান কত আছে 8, x সমান সমান 8, তাহলে ক্ষেত্রফল সমান সমান এইদিকেও স্কোয়ার এইদিকেও স্কোয়ার, তাহলে x স্কোয়ার সমান সমান কত তোমার বলে 8 8 64। বলছে ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট। আমি বললাম দুইটাকে যোগ করলে, বলে তো দুইটার ক্ষেত্রফল যদি বলা হয় তাহলে 36 প্লাস তোমাকে 64 যদি করা হয় তাহলে বলবে 100। আর পরেরটা ধরলাম যে তোমার দুইটাতে যোগ করলে আমার ক্ষেত্রফল কত হবে, বলা হচ্ছে পি স্কোয়ার, পি স্কোয়ার সমান দুইটা যোগ করলে কত 100, তাহলে পি সমান সমান কত বলা তোমার 10, পি সমান সমান কত তো রুট ওভার হবে 100 বা একবারে বলা যায় 10। তাহলে বলছে কি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত। আচ্ছা পরিসীমা মানে কি, পরিসীমা হচ্ছে 4 ইন্টু বাহু, তাহলে বললাম 4 10 কত হবে 4 10 40, 40 কত অপশনে আছে বি নাম্বার অপশনটাতে রাইট অ্যান্সার আছে কি আছে। চলো পরেরটাতে আসবো। দুটি বর্গক্ষেত্রের পরিসীমা 40 সেমি 32 সেমি, এদের ক্ষেত্রফলের পার্থক্যের সমান। এটাও একইভাবে করে দিই, তাহলে 4a সমান সমান 40 আছে, বললাম a সমান সমান কত 10, তাহলে a স্কোয়ার সমান সমান একবারে দিলাম 10.100। পরেরটা বলা আছে কত, আমি ধরলাম 4x ধরলাম, পরেরটার ক্ষেত্রফল বলা হয় ক্ষেত্রফল বলতে 32 দেওয়া আছে, তাহলে এখান থেকে বলে আছে 8, বললাম x সমান সমান 8, এক্স স্কোয়ার সমান সমান কত 64। বলে এদের ক্ষেত্রফলের পার্থক্য কত, বলে ক্ষেত্রফলের পার্থক্য 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 কত, বললাম 100 মাইনাস 64, বললাম কত হয়, বললাম তো 36। বলছে ক্ষেত্রফলের ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত, পার্থক্যের সমান, তাহলে বলবো ক্ষেত্রফল মানে কত, বলবে এ স্কোয়ার সমান সমান কত হলো, এটা ক্ষেত্রফলের পার্থক্যের হতো সমান ক্ষেত্রফল, দুইটারে সমান যদি বলা হয় তাহলে এ সমান সমান কত 6। তো বলছে ক্ষেত্রফলের পার্থক্য তোমার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত, তাহলে পরিসীমা সমান সমান পরিসীমা সমান সমান বললাম একটা বর্গক্ষেত্র যদি প্রত্যেকটা বাহুই যদি 6 হয়, তাহলে বলো তো পরিসীমা কত হবে, 6 6 12 3 4 18 আর 24, না হলে 4 ইন্টু 6 গুণ করো বাহু, তাহলে বলো 24। 24 বলে তো কোন অপশনে আছে সাহেব, বললাম যে এ নাম্বার অপশনটাতে রাইট অ্যান্সার আছে। তাহলে বলবো যেহেতু বলছে প্রথমে দুইটারে তোমার ক্ষেত্রফল বিয়োগ করলাম, যেহেতু পার্থক্য বলছে পার্থক্য বলে 36, তাহলে বলছে তাহলে বলবো যেটা ক্ষেত্রফল আসবে এ স্কোয়ার সমান 36, এ সমান সমান 6, তাহলে বলছে পরিসীমা সমান কত 24 তোমার আসবে। চলো পরেরটাতে আসবো 48 নম্বর। 48 নম্বর বলা আছে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য দেওয়া আছে কত, দেওয়া আছে 32 তুমি কি বর্গ সেমি, বড়টির বাহু ছোটটি অপেক্ষা 2 সেমি বেশি। আচ্ছা কই বাত নেই, একটা দেওয়া আছে এরকম, ছোটটা দেওয়া আছে x, বড়টা আছে কত হবে একটু বেশি হবে, বললাম কত আছে বড়টির বাহু ছোটটি অপেক্ষা 2 সেমি বেশি হলে, তাহলে বলো এটা x প্লাস তোমার 2 হবে। বলছে বড়টির দৈর্ঘ্য কত, তাহলে বলছে যেহেতু পার্থক্য দেওয়া আছে বড়টা, তাহলে বড়টার ক্ষেত্রফল কি, বড়টার ক্ষেত্রফল এটা, আর ছোটটার ক্ষেত্রফল কত এক্স স্কোয়ার। বলছে এটার পার্থক্য কত দেওয়া আছে 32 দেওয়া আছে। এখান থেকে আমরা জানি এক্স স্কোয়ার প্লাস 2a বি মানে কত, বি মানে 2 প্লাস বি স্কোয়ার মানে 2 এর স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার সমান সমান 32 দেওয়া আছে। এই এক্স স্কোয়ার কাটা যাবে, 2 2 4x প্লাস 4 আছে সমান সমান 32, তাহলে বলছে 4x সমান সমান 32 মাইনাস
4 যাবে, তাহলে বলা হচ্ছে 28, তাহলে বলছে 4x সমান সমান যদি 28 হয় তাহলে x সমান সমান কত, 4 7 28, তাহলে x সমান সমান 7। তাহলে বড়টার বাহুর দৈর্ঘ্য কত বলা আছে, তাহলে বলছে তোমার 7 প্লাস x এর মান কত, x এর মান 7 আর তোমার 2 কত, বলা হচ্ছে 9। তাহলে 9 কোনটাতে অপশনে আছে, বড়টির বাহুর দৈর্ঘ্য কত, বড় বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 9, তার মানে হচ্ছে বি নাম্বার অপশনটা রাইট আছে, অ্যান্সার হয়ে যাচ্ছে যাবে। তাহলে বি নাম্বার অপশনটা যদি হচ্ছে রাইট হয়ে অ্যান্সার হয়ে যায় তাহলে আমরা আসবো হচ্ছে পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কত আছে, 49 নাম্বারটাতে দেখো কি বলা আছে, বলা আছে একটি আয়তক্ষেত্র একটি বর্গক্ষেত্রে ক্ষেত্রমান সমান। कोई बात नहीं, দুইটার ক্ষেত্রফল সমান হবে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহু অপেক্ষা একটা লিখলাম বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র নিলাম এক্স, একটা বলছে কি আয়তক্ষেত্র বলা আছে, দুইটার ক্ষেত্রফল সমান। বলা আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যে আছে বর্গক্ষেত্রের বাহু থেকে 5 সেমি বেশি, এইটা হবে x প্লাস 5। আর বলা আছে এবং প্রস্থ যে আছে বা বলছে বর্গক্ষেত্রের তুলনায় 3 সেমি কম, তাহলে 3 সেমি কম মানে x মাইনাস হচ্ছে 3, কোই বাত নেই। আর দুইটারে কি বলা আছে, দুইটারে ক্ষেত্রফল বলা আছে সমান হবে, বলছে আয়তক্ষেত্রের পরিসীমা কত। তাই দুইটারে যদি ক্ষেত্রফল সমান হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বললাম, x দৈর্ঘ্য গুণ আছে প্রস্থ, প্রস্থ কত x মাইনাস তুমি কি 3। আর এটা তুমি কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, দুইটার ক্ষেত্রফল যেহেতু সমান তাহলে বলছো এটা হচ্ছে ক্ষেত্রফল x স্কোয়ার। এবার বলবো এটার সঙ্গে প্রথমে এটা গুণ করবো, বলবো হচ্ছে x স্কোয়ার প্লাস x দিয়ে তোমার করলে প্রথমে মাইনাসে করি, x দিয়ে তোমার 3 কে করলে মাইনাস 3x, এখানে প্লাস দিয়েছে এটাকে যদি করি তাহলে বলা হচ্ছে 5x, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 3 পাশে কত 15 সমান সমান কত এক্স স্কোয়ার। দুই পাশে যদি এটা এক্স স্কোয়ার থাকে, একে একে যদি চিহ্ন থেকে কাটা যায় তাহলে এইখান থেকে বলবো তোমার, এখান থেকে বলবো তাহলে বড়টার চিহ্ন 5x থেকে 3x বাদ দিলে 2x সমান সমান এটা মাইনাস ওই দিকে গেলে তোমার প্লাস হবে, তার মানে তোমার x সমান সমান কত আসবে, বলবো তোমার x সমান সমান আসবে 7.5 আসবে, কত আসবে 7.5। বলবো x সমান সমান না, এক লাইন করে দিই, 2x সমান সমান তো আসলো x সমান সমান 15/2 মানে হচ্ছে 7.5। এবার কি বলা আছে আয়তক্ষেত্রের পরিসীমা কত, আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, প্রস্থ 2, দৈর্ঘ্য কত বলা আছে, দেখো দৈর্ঘ্য x এর মান কত বেরোলো 7.5, তাহলে বলবো 7.5 প্লাস 5 বললে কত হয় 7.5, 7 পাশে 12.5, তাহলে দৈর্ঘ্য হয়ে গেল 12.5 প্লাস প্রস্থ কত হয়ে গেল, বলা তোমার x এর মান কত 7.5, বলবো তো 7.5 মাইনাস 3, তাহলে বলবো হচ্ছে কত 4.5, তাহলে 4.5 দিয়ে দিই, তাহলে বললাম 2 ইন্টু আশেপাশে 10 শূন্য, আর থেকে 12 আর 16 আর এক্ষেত্রে 17, 17 দুগুণা 34, তাহলে 34 হচ্ছে পরিসীমা কত হবে 34 হবে। 34 বলে তো কয় নাম্বারটা, ডি নাম্বার অপশনটা রাইট আছে কি অ্যান্সার। চলো পরেরটাতে আসবো, ডি নাম্বার অপশন হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে আমি বললাম প্রথমে এক্স এর মান বের করলাম, এক্স এর মানে এই যে দৈর্ঘ্যের জায়গাতে পুট করলাম x 7.5 প্লাস 5 12.5, আর এক্স এর জায়গায় তোমার 7.5 থেকে তোমার 3 বাদ গেলে 4.5, পরিসীমা আছে সূত্র আছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানটা বসিয়ে দিলাম 34 আসলো, বললাম ডি নাম্বার অপশনটা রাইট আছে কি অ্যান্সার। চলো 50 নম্বরে আসবো, 50 নম্বরে কি বলা আছে একবার দেখে নিই। 50 নম্বরে বলা আছে যে একটি আয়তক্ষেত্রে বাগানের দৈর্ঘ্য প্রস্থ 12 মিটার ও 5 মিটার, এর ক্ষেত্রফলের সমান, তাহলে বলছে আয়তক্ষেত্র বাগানের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, বলে ক্ষেত্রফল কত, বলেন ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, 12 গুণ হচ্ছে 5 সমান সমান 60 হবে। বলছে এর ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা সমান ক্ষেত্রফল যদি বলা হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বলা হচ্ছে এ স্কোয়ার সমান সমান কত 60, তাহলে বলবো এ সমান সমান কত হবে, বললাম তো √60, বললাম 60 মানে কি, বললাম হচ্ছে 60 মানে 2 গুণ 2 গুণ হচ্ছে 15, 4 15 দুগুণা 30, 30 দুগুণা 60, বললাম দুইটা রুট আছে, দুইটা তো 2 আছে, একটা 2 বের হবে, তাহলে তোমাকে 15। এবার বলছে কর্ণের দৈর্ঘ্য, বলো কর্ণের সূত্র কি, বর্গক্ষেত্রের কর্ণের সূত্র আছে √2 ইন্টু এ, তাহলে √2 ইন্টু এ মানে কত, এ মানে এই যে দেখো এ মানে বের হয়ে গেল 2 রুট হচ্ছে 15। যদি এরকম রুটের মধ্যে থাকে না, বলে সামনে কিছু নেই, সংখ্যায় সংখ্যায় গুণ হয়,
আর ভিতরে যদি বলা হয় আলাদা আলাদা থাকে তাহলে গুণ করলে কত হবে 30। তাহলে 2√30 বলে আমাদের এ নাম্বার অপশনটাতে আছে, তাহলে এ নাম্বার অপশনটা রাইট আছে, অ্যান্সার হয়ে যাবে। চলো পরেরটা, এটা যদি হচ্ছে হয়ে যায় তাহলে আমি কেবলমাত্র এর মান বের করলাম, এর মান 2√15। এবার বর্গক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে মানে কি √2 ইন্টু বাহু, তাহলে √2 হয়ে গেল, বাহুর দৈর্ঘ্য কত, এই যে যেটা 2√15 পেলাম বসিয়ে দিলাম, তাহলে 2 তোমার থাকলো আর 15 দুগুণা কত 30, তাহলে বললাম এই নাম্বারটা রাইট আছে কি অ্যান্সার। চলো পরেরটাতে আসবো। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলা আছে কত, বলছে 48 মিটার এবং তোমার এর দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলা আছে 48 বলছে দৈর্ঘ্যটা প্রস্থের 3 গুণ, এর যদি 3 গুণ হয় তাহলে বলো এটা 16 হবে, 3 16 48, বললাম 3 গুণ বলা আছে 3 দিয়ে ভাগ দিবা, তাহলে এটা প্রস্থটা, আর প্রস্থ সবসময় ছোট হয়ে যায়। বলছে এর সমান পরিসীমা বিশিষ্ট, বলো পরিসীমা কি, পরিসীমার সূত্রই হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য কত 48 প্লাস প্রস্থ কত 16, বললাম 2 ইন্টু 8 6 কত, 8 6 14, 4 হাতে থেকে 1 আর 5 আর একে তোমার 6 64 সমান 128, এত তুমি কি কি দাও সেমি, এত মিটার দাও। এর সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সমান পরিসীমা বিশিষ্ট, তাহলে আমি বললাম বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি, বর্গক্ষেত্রের পরিসীমা 4a, আর 4a সমান সমান এইটা বলছে কি, এটা আয়তক্ষেত্রের পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমা কি 4a, বলছে দুইটা সমান, তাহলে দুইটা সমান করে দিলাম, এখান থেকে করলে তোমার 3 আর 4 12 আর 4 দুগুণা 8, তাহলে এ সমান সমান কত হয়ে গেল 32। বলছে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে a স্কোয়ার, তাহলে a স্কোয়ার সমান সমান 32, 32 হলো তোমার স্কোয়ার, 32 এর স্কোয়ার যদি হচ্ছে বলা হয় তাহলে হচ্ছে 1000 আর তুমি কি 24, 1024 বলে তো কোনটাতে বললাম তোমার বি নাম্বার, 1024 কি করে আসবে, বললাম 32 গুণ আছে 32 করে দিবা, তাহলে 2 দুগুণা 4, 3 দুগুণা 6 আর 3 দুগুণা 6, 6 6 12 2 হাতে থেকে 1, 3 3 9 আর এখানে তোমার 10,024, এটা হয়ে গেল রাইট আছে অ্যান্সার। চলো পরেরটাতে আসবো। 52 নম্বর আছে কোশ্চেনটাতে তোমার দেখো কি বলা আছে, একটি বর্গক্ষেত্রে একটি বলছে একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান, দুইটারে পরিসীমা সমান, বলা আছে বর্গক্ষেত্রের বাহু 60 সেমি এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, দুইটারে পরিসীমা সমান, বর্গক্ষেত্রের বাহু দেওয়া আছে, বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে 4a, বললাম 4 বাহু, এ মানে কি, এ মানে বাহু 60, বললাম 4 6 কত, বললাম তো 24, 240 আছে কি সেমি, কোই বাত নেই। বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে এত হইলে তাহলে পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা কত দেওয়া আছে, এইটাই দেওয়া আছে, দুইটার পরিসীমা যেহেতু সমান তাহলে দুইটাকে তোমার সমান করে দিলাম। বললাম এইখান থেকে বলা দৈর্ঘ্য কত দেওয়া আছে, বলছে কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 70, তাহলে বললাম 2 ইন্টু 70 প্লাস প্রস্থ সমান সমান 240, এখান থেকে কাটাকাটি করলে কত হবে, বললাম 120, তাহলে বললাম প্রস্থ সমান সমান 120, 70টা দিয়ে গেলে -70 হবে, বললাম যে কত হবে 7 5 12, বলো 50, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, বললাম ক্ষেত্রফল যে হবে, বললাম ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য দেওয়া আছে দেখো, দৈর্ঘ্য বলা আছে 70, প্রস্থ কত আছে 50 বেরোলো, 5 7 কত হয় 35, দুইটা শূন্য আছে, দুইটা শূন্য পাশে লাগিয়ে দিলাম, তাহলে অ্যান্সার কত হবে 3500 বলে তো কত নাম্বার, বললাম এই নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট অ্যান্সার। তো এটা গেল তোমার 52 নম্বর অঙ্ক। দেখি 53 নম্বর অঙ্কে কি দেওয়া আছে। 53 নম্বর বলা আছে যে 2 সেমি 3 সেমি এবং 6 সেমি বাহুবিশিষ্ট 3টি বর্গক্ষেত্রের সমন্বয়ে নতুন একটি বর্গক্ষেত্রের তৈরি করা হলো। কি বলা আছে, বাহুবিশিষ্ট 3টি বর্গক্ষেত্রের সমন্বয়, তাহলে প্রথমেটা বলা আছে a সমান সমান 2, তাহলে বলবো a স্কোয়ার সমান সমান কত, 2 এর স্কোয়ার সমান 4, পরেরটাতে একেবারে এলাম 3 এর স্কোয়ার সমান সমান কত 9, আর পরেরটাতে 6 এর স্কোয়ার সমান সমান 36, তিনটার বলছে কি সমন্বয় মানে যোগ, তাহলে যোগ বলবো তোমার, বলবো 4 প্লাস 9 প্লাস 36, বললাম 40 আর কত হচ্ছে 49,
তাহলে 49 বর্গ সেমি। কি বলে আছে, বলছে তৈরি করালে নতুন বর্গক্ষেত্রে, আমি নতুন বর্গক্ষেত্রে ধরে নিলাম এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার কেন, বলছে বাহুটাকে এক্স ধরে নিলাম, তাহলে বাহু স্কোয়ার সমান সমান 49। তাহলে বলতে তোমার এক্স সমান সমান কত, 7 7 49, তাহলে 7 আসবে তোমার রাইট অ্যান্সার 7 সেমি। যেহেতু বলতে কি এইটা সমন্বয়ে যেটা তোমার হবে ক্ষেত্রফল হয়ে গেল 49, 49 যদি হয় তাহলে বলতে ক্ষেত্রফল যদি এটা হয় তাহলে বাহু কত বলেছো বর্গমূল করতে লাগে, বর্গমূল করলে 7 হবে, 7 হবে আচ্ছা রাইট অ্যান্সার। চলো পরেরটাতে আসবো। আচ্ছা, এই চ্যাপ্টারে এই পর্যন্তই তোমার ছিল, 53টা অঙ্ক তোমার ছিল। তাহলে এই 53 অঙ্ক আছে ভালো করে করবে অবশ্যই। যে যদি তোমার এবছর চাকরি নিতে চাও তাহলে আমাদের অবশ্যই চ্যানেলে তোমার সাবস্ক্রাইব করে রাখো, তাহলে দেখবে যে সমস্ত ক্লাস তুমি পেয়ে যাবে, একটা ক্লাস একটা কোশ্চেনও এদিক থেকে এদিকে যাবে না। তাহলে বলবো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।